কারণ আমরা যদি প্রথমবারের মতো খেলছি, আমাদের খুব অল্প সময় প্র্যাকটিস নিয়ে আমরা মাঠে নেমে গিয়েছি, কিন্তু সেক্ষেত্রে মাসুম ভাই, বাংলাদেশের কিন্তু এই স্কোরটা দেখে কারো মন হতাশ হলেও কিন্তু হবে না। এটা কিন্তু বাংলাদেশের প্লেয়ার, এই এমপুজি প্লেয়ারদের জন্য কিন্তু সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ। সো এইখান থেকে তাদেরকে আরও অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। তারপরে আবার আপনি আমি আপনার ডাইরেক্টরের যদি নাম্বার নেই, নিজেদের আত্মঘাতী একটা গোল হলো, না বললেই নয়, যেখানে গোলকিপার সেভ করেছিল কিন্তু নিজেদের পায়ে গাড়ি কি 8টা দিব দিবেন। এবং দেখতে পাচ্ছি হাফ টাইম স্টার্ট হওয়ার সাথে সাথে আসলে আরও একটি গোল ইন্দোনেশিয়ার পক্ষে। এই মুহূর্তে স্কোর বাংলাদেশ 0, ইন্দোনেশিয়া 6। এমন 12 অফিসার আমারে বলে শহীদ তুমি তো মোটামুটি চলে তো আমারে বলতে ভাই তুমি একটু দেখো, তো এমন ধরনের এইগুলো করতে হলে এই বয়সে পার্টনার না, পার্টনার মানে ওনারা হেল্প চাইছে, ওই যে ওনারা কিছু আছে আমাদের দিদি একটা খুব বলছে, তখন উনি আর কি সবার সবাই হেল্প করছে, কিন্তু কারোর সাথে ভালো করে মানে সাপোর্ট করবেন, সাপোর্ট করতে যেখানে 7-8টা ছেলে কাজ করতে মাঠে ছেলে পেলে মানুষের ব্যবহারটা এই যে আমাদের আমাদের দামি যথেষ্ট একদিন করছি, যথেষ্ট না 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 আমরা যে যারা সাপোর্ট করবে তাদের এটুকু হেল্প বললাম। আর ভাই পুলিশের সাহায্যে এখানে এত বড় ইয়ে হচ্ছে, দেখুন এই যে এই শফিউল ইসলাম আমার চাপায় সবাই প্লিজ ভাই আবার আপনি আমি আমাদের সঙ্গে আমি আপনার ডাইরেক্টরের যদি নাম্বার নেই, নিজেদের আত্মঘাতী একটা গোল হলো, না বললেই নয়, যেখানে গোলকিপার সেভ করেছিল কিন্তু নিজেদের পায়ে লেগে এক প্রকার নিজেদের ভারে গোলটি, এবং এই মুহূর্তে ইন্দোনেশিয়া 7, বাংলাদেশ 0। সময় এখন 29 মিনিট 12 সেকেন্ড।
বায়ার মুন। সুন্দর একটি পেনাল্টি হয়ে গেছে। কি দিয়ে রক্ষা করছে এই দুর্যোগের মধ্যে আবার পেনাল্টি নাকি? সামনে দাও, সামনে দাও। কেমন নাই পারতাছি না। ম্যান মার্কে ডাকো, ম্যান মার্কে ডাকো। পেনাল্টি না। ওই দিক তাকাচ্ছে কেন? অনেক সামনে তাকাও, ভয় পাচ্ছ কেন? সাইড। নাইস নাইস। সুন্দর একটি এফোর্টটা shot কিন্তু করেছে। খুবই ভালো ছিল উভয় পক্ষের। কিকটিও সুন্দর ছিল এবং গোলকিপার এফোর্টও খুব ভালো ছিল। আবারও সোজা গেল। সুন্দর একটি গোল কিন্তু রক্ষা করলো গোলকিপার। ওটা সোজা থাকলে আবারও আত্মঘাতী হবে। ব্যাপারটা হলো বাংলাদেশের প্লেয়াররা আমাদের তো এই সমস্যা। আগে জানে না, জানে না। মেডিকেল ভাই, মেডিকেল ঢুকেন ঢুকেন। বরফ দিবেন? এই এই প্লেয়ার একটু বাইরে আসো, প্লেয়ার তার সঙ্গে বাইরে আসো, একটু বাইরে। মনে করো যে রিকোয়েস্ট করছে মানে না যে আমি আমাকে কিনে নিচ্ছি। কথা আমি জানি না, আপনাদের সাথে কেমন করে আল্লাহ জানে আপনারা কি দেখাচ্ছেন। আমি ইউনিভার্সিটি লাইফে 10 থেকে 12টা প্রোগ্রাম ন্যাশনাল ইন্টারন্যাশনাল
খেলায় সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে আছে ফিট বাংলাদেশ, সিকিউরিটি পার্টনার আছে এলিট ফোর্স। এলিট ফোর্সকে ফিট বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই কারণে, তারা এই যে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যে টিম আছে এদেরকে কিন্তু এয়ারপোর্ট রিসিভ থেকে শুরু করে হোটেলে ইন এবং তারপর ড্রপ করা মাঠে সব কিছু কিন্তু দেখছে এলিট সিকিউরিটি ফোর্স। স্পেশালি ফিট বাংলাদেশ টিমের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। তারা না থাকলে আসলে এত সুন্দর করে প্রোগ্রামটা করা সম্ভব হতো না আমি মনে করি। মানে আমি 2 দিন যাবত এই অর্গানাইজেশনের সাথে আছি, এই অর্গানাইজিং কমিটির সাথে আছি, জন্য আমি অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে ফিট বাংলাদেশের পক্ষ থেকে এলিট ফোর্সকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ফিট বাংলাদেশ টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কাজ করে যাচ্ছে সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে। ये कोई मासूम कोई এই যে থাকবে না, এটা কি স্পন্সর মনে হয় যে আমরা আজকে থেকে 2 দিন আগে থেকে কে করবে? বিএফএফ করবে? আর হলে তো কোনো অর্গানাইজিং কমিটিকে তাই তো জানি না, তাদেরই তো কোনো রেজিস্ট্রেশন নেই। তো আমাকে এখন অল অফ এ সাডেন হঠাৎ করে বলতেছে একটু আগে যে ভাই কালকে আপনাদের লোগো টোগো দিয়ে আপনাদের ব্র্যান্ডিং আপনারা করেন। এখন লোগো ব্র্যান্ডিং করতে সময় লাগে না নাকি? এই ফুরুত করে বানানো যায়। Oye, line it. Number 7. Terus. Vincent, ingat, Vincent. Oke, Luki lagi. Luki lupa. Oke. Back to. গিম্বেল মুভমেন্ট বেশি এবার থেকে এবার হ্যাঁ Very nice.
মারফতের এলাকা এটাই সুন্দর, এটা একটু না আমার ফেভারিট। না না প্যারা নাই। मैन मार्किंग करो, मैन मार्किंग करो, मैन मार्किंग करो। शाबाश शाबाश। সো খেলার আর 8 মিনিট বাকি। বাংলাদেশ কোনো গোল স্কোর করতে পারেনি ইতিমধ্যে। ইন্দোনেশিয়া দে হ্যাভ অলরেডি স্কোর 7 গোলস। সো আমরা জানি যে এমপোচি যেটাই বলি 2 রাউন্ডে খেলা হয় 25 মিনিট করে। সো ফার্স্ট রাউন্ডে ইন্দোনেশিয়া এগিয়েছিল, সেকেন্ড রাউন্ডেও তারা বরাবরের মতো তাদের পারফরমেন্স ধরে রেখেছে। সো আসলে বাংলাদেশের টিম খুবই একদম নতুন ইনিশিয়াল অবস্থায় আছে আমাদের এমপোচি টিম। সো দে উইল ডু বেটার ইন ফিউচার। তারা অবশ্যই ট্রাই করবে তাদের স্কিলস ডেভেলপ করতে। আমরা আগের ম্যাচে দেখেছি যে জাপান ভার্সেস মালয়েশিয়ার খেলা ছিল। সো সেখানেও কিন্তু জাপান যতটুকু মনে পড়ে 7 গোল করেছিল। সো জাপান কিন্তু যেটা 2010 থেকে তারা এমপোচি ফুটবল প্র্যাকটিস করছে, খেলছে। তো সেই অনুযায়ী বাংলাদেশেরও কিছুটা টাইম লাগবে। সো আমাদের খেলার আর বেশিক্ষণ বাকি নেই। অলরেডি 43 মিনিটস গন আর হচ্ছে 7 মিনিটস লেফট। সো এমপোচি ফুটবল আসলে এটা বাংলাদেশের জন্য একদম নতুন একটা খেলা। আমাদের এমপোচি ফুটবলের কোনো তেমন খেলার কোনো প্র্যাকটিস ছিল না। সো যার কারণে আমরা চেষ্টা করছি এগিয়ে যেতে, আস্তে আস্তে ইনশাল্লাহ এগিয়ে যাবে। সো এই প্লেয়াররা আসলে ইন্সপায়ারিং, দে আর ইন্সপায়ারিং ফর আস। যে আসলে আমাদের স্পোর্টসের প্রতি তারা আমাদের আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয়। যে আমরা দেখতে পাই যে তাদের একটি পা নেই, একটি হাত নেই, তারপর তারা দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু ডু দেয়ার বেস্ট।
Luki minta, siap Luki, jangan nunggu ya. Yo Luki lagi, Luki sih. সো ইন্দোনেশিয়ান টিম খুবই অ্যাটাকিং মোডে আছে এবং খুব ভালো একটি শট ছিল, অন গোল শট ছিল, যদিও গোল করতে পারেনি। সো কর্নার করছেন, দেখা যাক। ওকে, খুব ভালো শট ছিল কিন্তু বল চলে গেল গোলকিপারের হাতে। সো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু ভালো অ্যাটাকিং মোডে অ্যাটাকিং পজিশনে গিয়েছিল কিন্তু সঠিকভাবে অ্যাটাকটি করতে পারেনি, যার কারণে গোলটি হয়নি। বল চলে গেল আবারও ইন্দোনেশিয়ার পায়ে। সো বাংলাদেশের অ্যাকচুয়ালি খেলাটা আমরা যদি ফলো করছি, তারা নতুন হিসাবে কিন্তু তারা খুব অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে। আসলে প্র্যাকটিস প্রত্যেকটা জিনিসের আয়ত্ত আনে। আমরা জানি যে প্রত্যেকটা টিম বাংলাদেশ বাদে তারা কিন্তু অনেক প্র্যাকটিস করেছে, অনেক বছর ধরে খেলছে এমপুচি। তো সেই অনুযায়ী বাংলাদেশ কিন্তু ততটা পারফরমেন্স করতে পারছে না, কারণ তারা একদমই নতুন টিম। সো আরেকটি গোল ইন্দোনেশিয়ার পক্ষে, ইন্দোনেশিয়ার স্কোর হয়ে গেল 8 অ্যান্ড বাংলাদেশ 0। সো আমরা জানি যে এটা হচ্ছে এমপুচি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই ম্যাচ। আজকে জাপান ভার্সেস মালয়েশিয়ার খেলা ছিল এর আগে, এখন চলছে বাংলাদেশ ভার্সেস ইন্দোনেশিয়ার খেলা। সো আমাদের হচ্ছে ইন্দোনেশিয়ান প্লেয়ার। তো শুরুর থেকেই আমরা দেখতে পেলাম যে আসলে ইন্দোনেশিয়ান টিম তারা কিন্তু খুব দাপটের সাথে খেলছে। আসলে আমাদের গোলকিপারকে দেখলাম, বাংলাদেশের গোলকিপারকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে। কি কারণে দেখানো হয়েছে সেটা আমি মিস করছি। ওকে, খেলাটি স্টপ রয়েছে, তাদের রিপ্লেসমেন্ট চলছে। 21 মাঠে ঢুকছেন এবং 19 is going out from the field. So audience from Indonesia, you can comment your expression and what you are feeling. 18. What is your feeling, and you can write some inspiring comment for your players. সো 21 কিন্তু মাত্র খেলাতে নেমেছেন, আমরা অনেকক্ষণ দেখেছি তিনি ওয়ার্ম আপ করে নিয়েছেন। শুরুর থেকে কিন্তু তিনি খুবই চটপটে মেজাজে ছিলেন এবং তিনি শেষ মুহূর্তে নেমেছেন। সো দেখা যাক যে তিনি কোনো গোল স্কোর করতে পারেন কিনা। সো অবশ্য খেলার প্রায় শেষের দিকে। সো আমি একটু স্কোরটি আবার দেখিয়ে দিই। ইন্দোনেশিয়া 8, বাংলাদেশ 0। সো খুব ভালো শট। বাংলাদেশ যদিও কোনো গোল করতে পারেনি, তারপরও দে আর ট্রাইং সো হার্ড অ্যান্ড তারা খুবই চেষ্টা করছে যে একটি গোল স্কোর করার জন্য। আসলে নর্মালি ফুটবল প্লেয়ার আর এমপুচি ফুটবল প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা অনেক বড় ডিফারেন্স আছে। তাদের কিন্তু ডেডিকেশন লেভেল অনেক হাই থাকে। দে হ্যাভ টু বি ডেডিকেটেড। তাদের আপনার ফিজিক্যাল, আমাদের যে নর্মাল প্লেয়ার তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি দে আর নট দ্য সেম অ্যাজ এ নর্মাল প্লেয়ার। সো দে হ্যাভ টু ওয়ার্ক মোর অ্যান্ড মোর ইন দেয়ার ফিজিক্স অ্যান্ড তাদের অনেক কিছু কন্ট্রোল করতে হয়। আপনারা জানেন যে তারা হাতের উপর সম্পূর্ণ কন্ট্রোল থাকে। সো সব কিছু মিলিয়ে কিন্তু তাদের ডেডিকেশন, দিস ইজ ইন্সপায়ারিং ফর আস, যে আমরা আসলে স্পোর্টসের প্রতি নিজেদের ইনভলভ বাড়াবো অ্যান্ড দে মোটিভেট আস। সো খেলার শেষ মুহূর্তে আমরা
ওকে, সো ইতিমধ্যে খেলাটি শেষ এবং ইন্দোনেশিয়া হ্যাভ ওন দ্য গেম, সো দে হ্যাভ স্কোর্ড 8 goals and Bangladesh scored 0 goal. So hope you guys enjoyed the game and wait for this. আমরা আবার চলে আসবো পরবর্তী ম্যাচের লাইভ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। So they are taking rest. আমরা দেখতে পাচ্ছি তারা রেস্ট নিচ্ছে এখন। বসুন্ধরা কি গেছে টাকা ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয়েছেন ইন্দোনেশিয়া থেকে অনেকে রয়েছেন, তারা আমাদের খেলা দেখছেন। সো ওয়েলকাম টু দ্য অডিয়েন্স হু আর ফ্রম ইন্দোনেশিয়া। And you can see your players, they are taking rest and drinking water to boost up their energy. So আমরা যদি বাংলাদেশের টিমের কাছে যাই, আমরা